বাবার কথা মনে করে কাঁদো। তোমার বাবার কবর আযাব মাফ, তোমার বাবার কবর আযাব মাফ, তোমার বাবার কবর আযাব মাফ, তোমার মায়ের কবর আযাব মাফ। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে বাজান? দেখেন পুরা মাজমাটা কানায় কানায় ভর্তি। আল্লাহ তোমার এই পাগলগুলা সভাপতি কান্দে, কমিটির ভাইরা কান্দে, ডাইনে বামে আমার আলেম ভাইরা কাঁদে। আমি জানি না এটা কয় গ্রামের কবরস্থান। যাদের বাবা মাই কবরে শুয়ে আছে, চোখের পানি ব্যথা দেবি না। তুমি না কইছো চোখের পানি কোনোদিন ব্যথা যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই ভাই। এই যে গত মাসটা গেছে রজব মাসের 13 তারিখ, আল্লাহু আকবার জোরে বলতে পারল না? রজব মাসের 13 তারিখ মা আয়েশা মৃত্যুবরণ করছে, মা খাদিজা মৃত্যুবরণ করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারল না? রজব মাসের 1 তারিখ মৃত্যুবরণ করছে নবীর চাচা আবু তালেব। রজব মাসের 8 তারিখ মৃত্যুবরণ করছে নবীর প্রাণ প্রিয়তমা বিবি মা খাদিজা। রজব মাসের 13 তারিখ মৃত্যুবরণ করছে মা আয়েশা। রজব মাসটা আমার নবীর অত্যন্ত স্মৃতিপূর্ণ মাস। আল্লাহু আকবার বলেন তো। এই যে গত মাসটা গেছে না বাবা, এখন চিল্লাবার কানবা। কে কইছে তোমার মার কবর আযাব মাফ হবে না? ও দাড়ি বাঁকা বাজান, এমন একটা টাইমে আপনার আমার মা চলে গেছে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, আপনারা ইউটিউবে বহু শুনছেন। এর নাটোর সিংড়া অনেক জায়গায় আমি ওয়াজ করছি। 12 বছর বয়সে আমার মা আমারে ছাইরা কবরে ঘুমাই রয়েছে। জানি না আমার মা কবরে কেমন আছে, তবে আমার বিশ্বাস আমার কথায় যখন আপনারা কাঁদেন, দাড়ি বাঁকা সভাপতি কান্দে, আমার বাজার কাঁদে, দেখো চোখটা বেয়ে বেয়ে এখনো পানি পড়ে। আমার বিশ্বাস এরকম প্রতিদিনই আমার বাজানরা কান্দে। আমি হয়তো গুনাহগার হতে পারি, আপনারা নেককার, হয়তো আপনাদের চোখের পানির খাতিরে আমার মাকে আল্লাহ মাফ করে দিতে পারে গো মা। মা এই শীতের রজনীতে আব্বা গরিব ছিল মা। আমি ইলিয়াসকে কোনোদিন ঠান্ডা মাটিতে তুমি শোয়াও নাই মা। খেতাটা ছেঁড়া থাকুক আর ভালো থাকুক, আমার পিঠের নিচে বিছায়া দিছো মা। তুমি সারাটা রাত ঠান্ডা মাটিতে বয়া শুয়ে কাটাইছো। আমার ঠান্ডা লাগবে এই জন্য আমার কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়াও নাই গো মা। আমার মতো অনেকের সন্তান আছে, মারা কোনোদিন সন্তানের ঠান্ডা লাগবে এই ডরে ঠান্ডা মাটিতে শোয়ায় না। কিন্তু মা তোমার এই মহিষমারি কবরস্থানে শোয়াইছি মা, ঠান্ডা মাটিতে শোয়াইছি মা। ঠান্ডা মাটিতে আব্বা তোমারে শোয়াইছি, মাত্র 3খানা পাতলা টিস্যু পেপারের মতো কাপড় দিয়া। আল্লাহ এই কথাটা মনে করে আমার যেই যুবক ভাই কান্দে, আর বাবারে তুমি এখন মাফ করে দিবা। তুমি না বলছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? বান্দা এই দোয়াটা স্পেশাল এতিমদের জন্য আমি নাজিল করছি। তোরা যখন মা বাবাকে টার্গেট করে এই দোয়াটা করবি আর পড়বি আর কানবি, আমি মালিক আর সহ্য করতে পারবো না। তোর মা বাবারে টান দিয়া আমার রহমতের কোলে উঠাইয়া বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুই না তোর মা বাবারে আমার রহমতের কোলে উঠাইয়া দিছর, আমি মালিক ঠিকই তোর মা বাবারে রহমতের কোলে লইয়া আমি বলবো আর কান্দিস না, যা আমি তোর মা বাবারে কোলে তুলে নিছি, যা আমি তোর মা বাবারে কোলে তুলে নিছি, আমি তোর মা বাবারে কোলে তুলে নিছি। এ সিংড়া থানার ভাইরা, এ মহিষমারির ভাইরা, আজকে ফেব্রুয়ারির 4 তারিখ একটু দেখাই দাও না কলিজার ভাই, এ কলিজার ভাইরা, এ দাড়ি পাকা বাবারা, এ দাড়ি পাকা বাবারা, এই যে ফেব্রুয়ারির 4 তারিখ হাত দুটো উঠাও, উঠাও বাবা, আসমানের দিকে উঠাও, দাও ডাক দাও, আল্লাহর জোরে একটা ডাক দাও।
কমিটির বাইরে আল্লাহরে গলা ফাটা একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ফেব্রুয়ারির 7 তারিখ হাজার হাজার মানুষ ডাক দাও, আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো এই গভীর রাতে তোমারে ডাক দিছে। আল্লাহ এই টাটুর শিখরা দাঁড়ায় দেখো, এই মহিষ বাড়ির দিকে দেখো। আল্লাহ দেখো এর মধ্যে কার মা নাই বাবা নাই গো, এদের চোখের পানি বৃথা দিও না মালিক। আল্লাহ তুমি না কইছো কানলে আমি মাফ করে দিব। আমার দাড়ি ভাকা বাজানটা অজরে বয়ে বয়ে কানতাছে আর ভাবতাছে যে হেদিরে আমিও তো তোমার মতো মা ডাকটা ডাকতে পারি না, আমার নবীও মা ডাকটা ডাকতে পারে নাই। আল্লাহ এই সাবানের চাঁদে 1 মাস আগের থেকে ছোলা বুট কিনতাম, মুড়ি কিনতাম। মা ইফতারি কি কি লাগবে আগের থেকে কও, দাম বাইরে যেতে পারে রোজায়, মা তুমি কও আমি কিনে নিয়ে আসি। এখন মাও নাই, কেউ কয়ও না, কিচ্ছু কিনেও না। আরে কত যুবক তার মায়ের সাথে নিয়ে ইফতারি করবে। আমি যে হাদির মতো অনেক আলেমুলামা আছে, মারে আর সাথে নিয়ে ইফতারি করতে পারবে না। আল্লাহ কত বোঝাইত আছে, মাকে আর প্লেটে নিয়ে ইফতারি করতে পারবে না। আরে আমার মা ছোলা বুট খাওয়ার মতো তৌফিক ছিল না, শুকনা মুড়ি দিয়ে পান্তা ভাত দিয়ে মার ইফতারি করতে দেখছি। আর আমি ইলিয়াসুর রহমান জেহাদি এখন শত শত টাকার ইফতারি করি। আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ তুমি আমার ভাইদের মা বাবাকে কবরে ভালো খাবারের ব্যবস্থা করে দিও। জোরে 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 জাবান বাজান জোরে 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 জোরে। কষ্ট হইতেছে, তাকান এদিকে, অনেক কানছেন, এবার আমার দিক তাকান। চোখের পানি মুছেন না, চোখের পানি এভাবে শুকায় যাক। এই যে সভাপতি শুকায় গেছে, ওই যে শুকায় গেছে, শুকায় যাক, মুছেন না। চোখের পানি চামড়ার মধ্যে স্কিনের মধ্যে শুকাবে। আপনার চোখের পানির কারণে আপনার পুরা স্কিন জাহান্নামের আগুন থেকে মাপ পেয়ে যাবে। শোনেন, উলামা একরাম জানে, বুখারীতে আসছে আমার আল্লাহর কাছে এই বডির মধ্যে 2টা জিনিস সবচেয়ে দামি। কয়টা? জোরে কন, আরো জোরে। সবাই বলেন না, আমার কথা মনে ভালো লাগতেছে না। জামুগা, হ্যাঁ আমি যে দেখতেছি আপনাকে চোখে পানি, কেন মাফ করবে না? আল্লাহর মাফ করতে হবে। এই যে আমার সাথে হাস্তাবাদে একসাথে আমার পাশের মসজিদে চাকরি করছে আপনাকে এলাকার, তোমার নাম জানি কি? এই মুজিবুর। ওর কাছে জিজ্ঞেস করেন, তখন ওর দাড়িগুলি একবারে ফরফর আমার মতো কালো ছিল। আর আমার বয়স কিন্তু ডিভাই, ও আমার ছোট হইব মনে হয়। হ্যাঁ ও আমার ছোট হইব, দেখেন ওরে কইব চাচা আর আমারে কইব হের ভাতিজা। এ দাড়ি পাকা কাঁচা, 49 বছর বয়স, 50 পার হয়ে গেল আমার, এখনো পর্যন্ত কয়টা ভাগছে দেখেন। আপনাদের মনে করবেন আমার 35 বছর বয়স না, 26 বছর ওয়াজি করি বেটা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার পাশের মসজিদের মুয়াজ্জিন ছিল, ওই সানি ইমাম ছিল। আর কাছে জিজ্ঞেস করেন, মাঝে মাঝে ও আমার মসজিদে যাইতো, আমার রুমের মধ্যে বসে দেখতো। মার ওয়াজ যখন করতাম তখন তো মনে হয় মা বাইসে ছিল। তোমার মা আছে এখনো? এখনো আছে, হয়তো বাপ নাই না, আব্বাও আছে। ও মাঝে মাঝে আমার মায়ের ওয়াজ শোনার জন্য, জেহাদের ওয়াজ শোনার জন্য যাইতো। ও যাই আমারে বলতো, হুজুর আপনারা যখন জেহাদি জজবা দেন আমি আর ঠিক থাকতে পারি না। তখন আমি ভাবতাম, তখন আপনাকে নাটোর আমি জীবন ওয়াজে আহি নাই, তখন ভাবতাম ওগো নাটোর যাইতে পারতাম, ওগো নাটোর যেয়ে মারতাম। এখন আজকে কতবার আসলাম, কতটা মাহফিল আমার সাথে অ্যাটেন্ড করলো। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশের এমন কোনো থানা নাই এরকম সিংড়ার মতো 10 বার 20 বার 50 বার 100 বার আল্লাহ নেয় নাই বাবা। সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি, মা দেখলাম, বাপ দেখলাম, কত দলা কালো মা বাবা দেখলাম। গাড়ি ঘোড়ায় মক্কা মদিনায় তো আল্লাহ 17 থেকে 18 বার নিল। এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এটা কিন্তু মক্কার থেকে কাইটাইছি, এখনো কিন্তু বেলেট লাগাই নাই। আবার এই চুল লয়ে যাবো মক্কায় এই রমজানে, আল্লাহু আকবার বলতে পারলেন না? আবার যাব রমজানে, পুরো রমজান থাকবো। মক্কায় গেলে বাবা 180টা দেশের মহিলা পুরুষ দেখা যায় বাবা। এত মহিলা পুরুষ দেখি ওমরা ও হজে যখন নামি, তবে নামি, আমার মার মতো একটা চেহারা আর কেউ রে পাইনি আমার। আমার জন্ম থেকে মার মতো একটা মা পাই না।
আপনিও যদি কোনোদিন হজে যান, আপনি ঘুরবেন, যদি মা ভক্ত হয়ে থাকেন আমার মতো, আপনিও দেখবেন দেখি আমার মার মতো একটা মা পাই কিনা। এই যে তোমাকে সিংড়া থানা বলো, নাটোর বলো, পৃথিবীর কত দেশে 14টা কান্ট্রি আমি সফর করছি, আমি গুনাহগার। সে আমেরিকা, সেই লন্ডন, ব্রাইটন, আল্লাহ দিছে ধলা কালো বেঠে লম্বা কত মা দেখলাম, আমার জনম দুঃখিনী মার মতো কাউরে পাইলাম না। আপনিও আপনার মার মতো কাউরে পাবেন না বাবা। এই দরদি আমার একটা দরদি, এর শূন্যস্থান পুরো করার মতো আল্লাহর কাউরে বানায় নাই, কাউরে বানায় নাই। আল্লাহ দেখো আমার কলেজের বন্ধুরা কাঁদে, দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, কমিটির সভাপতি, সেক্রেটারির চোখ ভরা পানি, মালিক এই মাদ্রাসার হুজুরদের চোখে পানি, মজিবরের আশেপাশে ডাইলের পানি খাইতে খাইতে বাবা চেহারাটা মলিন হয়ে গেছে। বলতাম মা মলিন হয় নাই মা, তুমি দোয়া কইরো, আল্লাহ হয়তো ভালো করে দিব। বাবা এখন কানবেন, আমার আল্লাহর কাছে পুরো বডির মধ্যে 2টা জিনিস পছন্দনীয়। কয়টা? সবাই বলেন, আলেম ওলামা জানেন কয়টা? মনে রাখবেন, 1 নম্বরে আল্লাহর কাছে পুরো বডির মধ্যে পছন্দনীয়, এই যে সামনে রমজান মাস আসতেছে, আর মাত্র 25-26 দিন পরে রমজান মাসে আসরের নামাজের পরে ইফতারির আগে আপনার গালের মধ্যে যে দুর্গন্ধটা হয় না, পুরো বডির মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দুর্গন্ধটা দামি। সুবহানাল্লাহ বাইতে দিয়ে কবা, আরো জোরে কও, আরো জোরে। এই বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন আমার নবী কেঁদে কেঁদে বলতেন, আমার উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধ, সেহরি খাওয়ার পরে সারাদিন যে মুখের মধ্যে দুর্গন্ধটা হয়, এই গন্ধটা আমার আল্লাহর কাছে সবচাইতে জান্নাত জাহান্নাম মিসকাম্বারের চাইতে দামি। আর একটা দামি জিনিস আছে, যারা কান্তাছেন, গুনাহগারের চোখের পানি। এই 2টা জিনিসের চাইতে মক্কা বলেন, দুনিয়ার যত জায়গা বলেন, যত কিছু বলেন, সবচাইতে আল্লাহর কাছে ঘৃণাযুক্ত এই গুনাহগারের চোখের পানি। এই যে আপনি কাঁদছেন না, এই চোখের পানি আমার আল্লাহ তার কুদরতি রুমাইল দিয়ে মুছে নিয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এই জীবনে কত বোতল মদ খাইছো, জীবনে কত পোটলা হিরোইন খাইছো, জীবনে কত গুনাহ করছো, আমার মালিক গুনার দিকে তাকায় না, আমার মালিক তাকায় থাকে বান্দার এই চোখের পানির দিকে। আমার আল্লাহ বলে, যখনই তোর চোখে পানি দেখি আমি আর সহ্য করতে পারি না। তোর চোখের পানি, গুনাহগারের চোখের পানি মিসকাম্বারের চাইতে, জান্নাতের নিয়ামতের চাইতে আমি আল্লাহর কাছে দামি। তুই যখন কান্দোস, তোর চোখের পানি আমি আস্তে করে রুমাইল দিয়ে মুছে লয়ে যাই, তোর ওই দিনকেই চোখের পানি তোরে কাজে লাগাই দেব, যেদিন জাহান্নামের আগুনে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আমি যেদিন জাহান্নামকে বলবো ওই বেঈমানকে দাও, দইরা জাহান্নামে নিক্ষেপ কর, তখন আগুনের জাতি সাপের মতো, গোড়া সাপের মতো এরকম জিহ্বা বের করে তোরে দাবু শুরু করবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউনা 70 জিরাইহা, 70 গজ শিকল দিয়া জাহান্নামের আগুনে তোরে থাবা মারবে। সেদিন আমি আল্লাহ ওই শিকলের মাথায় তোরে 1 ফোঁটা চোখের পানি আমি ফেলাই দিব। জোরে 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 জোরে। চোখের পানিটা মারতে দেরি আছে, তোর আর কোনো কষ্ট নাই, তোর আর কোনো কষ্ট নেই। বাবা আপনার আমি 2টা পাও ধরে বলে দিয়ে যাই, চোখের পানি যদি আল্লাহর কাছে দামি হয়, কান্দার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, জোরে বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমার সাথে ওয়াদা দেন, আর 25 দিন পরে সেহরি খেতে হবে। বলেন আমার আল্লাহর কাছে যদি এই বডির মধ্যে 2টা জিনিস দামি হয়, জীবন থাকতে একটা রোজা ছেড়ে দেব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার কিন্তু ওয়াদা দিতে হবে, তা হাত উঁচা করে রেডি, চিল্লাবেন আর কানবেন আর মালিকের কাছে কেঁদে কেঁদে কবেন, আল্লাহ প্রতি রমজানে গ্যাসের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, কোনো সমস্যা যেন এই বছর না হয়, 30টা জন্য রাখতে পারি। চোখের পানি ফেলাই আল্লাহর কাছে হাত উঁচা করে দেন, আল্লাহরে ডাক দেন, ডাক দেন। 4 ফেব্রুয়ারি ডাক দাও, ডাক দাও, ডাক দিয়ে বলো, আল্লাহ 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 30টা রোজা রাখবো, আল্লাহ
30 দিন তারাবি পড়বো। আল্লাহ তোমার কাছে 30 দিন তারাবি পড়বো। আল্লাহ 30টা রোজা রাখবো, চোখের পানি ফেলাইয়া তারাবির পরে কানবো। আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ ওয়াদা করছি, যারা দাঁড়াই আছো, বসে আছো, যে যেমনি আছো, যেখানে আছো, হাত উঁচু করে ওয়াদা করো 30টা রোজা রাখবা, 30 দিন তারাবি পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ তুমি 4 ফেব্রুয়ারি এই সিংড়া থানায় বসিয়া নাটোর বসে ওয়াদা করছে, এদের বাবা মাকে মাফ করে দাও মালিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। কানছেন না? চোখে পানি আইছে না? কি মিথ্যা কথা কইছি? আপনি না দেখলে কি আমি দেখতেছি, আমার আল্লাহ দেখছে। কে কে কানছেন? তবে একটা কথা বলে দিয়ে গেলাম, যারাই আজকে কানছেন তারাই বাদশা। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আবার কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রমজানের আগে শাবান মানে পরিষ্কার হওয়া। শাবান মানে কি? যত কানবেন এই মাসে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। শাবান কেন এই মাসটা আল্লাহ আমাদের কাছে নাজিল করছেন? এই জন্যই তো নবী সবসময় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাসে আমারে বরকত দান করো, আর রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। রমজানে মাইরে লাইও, আমার কোনো দুঃখ নাই। নবী বলতেন রমজান আমার বাঁচায় রাখো না, কিন্তু আমারে শাবান মাস আর রজব মাসের বরকত দান করো। যদি এই দোয়াটা কেউ এখনো 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, এই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে জোরে জোরে। তাহলে দোয়াটা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই একজন আগ করে রয়েছে, পড়লাই না, তুমি ঠকছো, আমার কি ছাতা হয়েছে? এই দোয়াটা যদি কেউ অন্তর দিয়ে পড়ে, কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম, আলেম উলামা সাক্ষী, বুখারীর হাদিস, ইদা দখালা রজব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দখালা রজব, নবী করতেন, নবীর কাছে যখন আসতেন মাহে রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এইভাবে কড়া পিটাইতেন আর বলতেন, আর মাত্র 2 মাস পরে তোমার দরজার সামনে মাহে রমজান আইতাছে, তুমি ঠিক হয়ে যাও। চোখের পানিতে মাওলারে বন্ধু বানায় নাও, চোখের পানিতে মাওলারে বন্ধু বানায় নাও। রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, রমজান মাস হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাস। মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী এইভাবে বলতেন, এই রজব আর শাবান মাসের জুমাগুলো এইভাবে বলতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান মান সামা রমাদান ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি মাহে রমজান পাইলো, রোজা থেকে, রোজার মাস শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখলো, আল্লাহ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন আরো জোরে, আরো জোরে। এইবার তাকান, নবী বলতেন 10 ব্যক্তির রোজা নামাজ কোনোটাই আসমানে যাবে না। কয় ব্যক্তি? 10। এই 10 ব্যক্তির কথা বলি, আমি বিদায় নিব। রেডি? এখনো শাবান মাস সময় আছে। এই 10টা রোগের ট্রিটমেন্ট করান ডাক্তার আমরা। মারহাবা বলেন। ডাক্তার হলো আপনার মসজিদের ইমাম সাহেব, ডাক্তার হলো আমার পীর সাহেব, আপনার পীর সাহেব। আল্লাহু আকবার বলেন। এই ডাক্তার তুমি ক্লিনিকে পাবা না, এই ডাক্তার কোনো হসপিটালে পাবা না, এই ডাক্তার পাবা মসজিদ মাদ্রাসায়। 10 ব্যক্তির কোন রোজা নামাজ আসমানে যাবে না। 1 নাম্বার যদি শিরক করার অভ্যাস থাকে, শিরক যদি করে থাকেন, পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, বস পূজা, কোরআন হাতে নিয়ে বলছি, আপনি রোজা নামাজ রেখে কোনো লাভ নেই। আল্লাহু আকবার জোরে বলেন। কোন পীরের পায়ে সেজদা যদি দিয়ে থাকেন, আবার নতুন করে কালেমা পড়ে লন। কোন মাজারে যদি মান্নত মেনে থাকেন, নতুন করে আবার কালেমা পড়ে লন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন। কোন মসজিদে যদি মান্নত মেনে থাকেন, মসজিদে মান্নত মানা জায়েজ নাই, হারাম। নতুন করে তওবা করে নেন। মাদ্রাসায় মান্নত মানতে পারবেন, যেখানে এতিমখানা আছে। এই যে মাদ্রাসা, একটা খাসি, আল্লাহ আমার যদি পেঁয়াজের খাত ভালো হয়, আমি 5 মণ পেঁয়াজ এই মাদ্রাসায় দিব, মানতে পারবেন। মসজিদে না।
মসজিদে মান্নত মানা হারাম। মারহাবা বলেন। তওবা করে নিয়েন, শাবান মাসে পরিষ্কার হয়ে যায়েন। 1 2 নম্বরে যদি কারো মা বাবার সাথে গাদ্দারি করে থাকেন, মারে ঠিক মতো খাওন দেন না, পরন দেন না, শাশুড়িরে ঠিক মতো খাওন দেন, বউ যা কয় তাই শোনেন। মা যদি বলে বাবা আমার মাজাটা ব্যথা করে, বাতের 2টা বড়িয়াই না দিবি, তুই জানোস না অটো চালাই এবার কামাই হয় নাই, কথা কন না কে? যদি এই কথা বলে থাকো, এই কোরআন বুকে নিয়ে বললাম আজকে যাই এই মার হাত ধরে মাপ চেয়ে নিও। তা না হলে রোজা রাখবা ঠিকই, কুত্তার মতো না খাইতে হবে, হিন্দু মতো না খাইতে হবে, কিচ্ছু হইব না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এক যুবক তার মায়ের নিশা করে জবাই দেয়, দেখছো না তোমরা? রংপুর পাটগ্রাম, মারে বলছে মা আমি ইয়াবা খাবো, টাকা দে। মা বলে আমি রোজা নামাজ করি, আমি তোরে ইয়াবা খাওয়ার টাকা দিতে পারবো না। দিবি না? তোরে রাত্রে জবাই দিয়া তোর কাছ থেকে চাবি নিয়ে ট্রাঙ্ক খুলে টাকা নিমু। মা কয় জবাই দিয়ে নিতে পারবে, আমি নেশা করতে তোরে টাকা দেবো না। মাইকের আওয়াজ বাড়াও, এ যুবক তোর পাও ধরছি, আয় আয়। পাটগ্রাম রংপুর থেকে এই বদমাইশ ছেলে আনোয়ার 2টা ইয়াবা ট্যাবলেট খেয়ে ধারালো চায়না একটা চাকু নিয়ে এসে দেখে মা ঘুমাইতেছে, বিছানার পরে মা ঘুমাই আছে। ইন দি মিন টাইমে প্রথম যাইয়াই তদন্ত ওসি জিজ্ঞেস করছে তোর মার গলার মধ্যে চাকুটা কেমনে ঢুকাইলি? কয় স্যার আমি ট্যাবলেট খাই আইসা তখন আর মানুষ ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি তখন আর আনোয়ার ছিলাম না। কি করলি? স্যার আমি ট্যাবলেট খেয়ে এসেই দেখি আমার মা ঘুমাইতেছি, আমি আমার মায়ের কাপড়ের আঁচল দিয়ে পাও 2টা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? মা ছোটাছুটি করে বিদায় আমি হাত 2টাও বেঁধে ফেললাম। এরপরে কি করলি? জানোয়ার বলতেছে আমি আমার মায়ের বুকের উপরে বসছি। এরপরে কি করলি? মুখটা চাইপা ধরলাম, আমি মুখটা শক্ত করে বেঁধে ফেললাম, সাথে চোখ 2টাও বাঁধা হয়ে গেছে। স্যার জনম দুঃখিনী মা। তারপরে কি করলো? ওই পুলিশ ভাইটা তদন্ত ওসি মা ভক্ত ছিল, আনোয়ারকে জিজ্ঞেস করে জানোয়ার তুই কি করলি? তারপরে বল চাকুটা কখন ঢুকাই দিলি? ও আমার নাটোর সিংড়া থানার বাইরা, মহিষমারির বাইরা, তুমি আর আমি এই জানোয়ারের কাজ জীবনে করছি কিনা জানি না। তদন্ত জিজ্ঞেস করে এরপরে কেমনে চাকুটা ঢুকাইলি রে? স্যার আমার মাথা ঠিক ছিল না, আমি যখন চাকুটা মায়ের গলার মধ্যে ঢুকাই দিব মা তখন বারবার বলতেছিল আনোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আমারে ঠিকই জবাই দিয়ে দিবি গো বাবা, কিন্তু আমার জবাই দেওয়ার আগে আমার মুখের বান্ধনটা চোখের বান্ধনটা একটু ছেড়ে দে। আমি বললাম কেন? পুলিশ বলে কেন বলছিল বল? বলে স্যার আমার মা বারবার কাকুতি মিনতি করে বলছিল আনোয়ার রে তুই আমার একমাত্র কলিজার টুকরা সন্তান রে বাবা, আমি এত সময় ভাবছিলাম তুই আমারে জবাই দিবি না, যদি আমারে জবাই দিয়ে দেস জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু তোর প্রাণ ভরে দেখে যাই গো বাবা। এ নাটোর সিংড়ার বাইরে রে যেই মা মরে যাওয়ার আগে তোরে আমারে দেখে যাইতে চায় রে যুবক। তদন্ত ওসি আনোয়ারের গলাটা চাইপা ধরে বলে তুই যেমন তোর মায়ের চুল টেপে ধরে তুই জবাই দিছিলি, আমিও তোরে এখন হত্যা করে দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলবো। সারা দুনিয়ার পুলিশ ডিপার্টমেন্টওয়ালারা দেখবে একজন পুলিশ কনস্টেবল তার মায়ের পাগল,
যেই মা আমার মেট্রিক পরীক্ষার সময় আমার চেয়ারের পিছনে বসে বসে আমার চাকরানির মতো পাহারা দিত, আজকে আমি তদন্তশী হয়েছে আমার মায়ের দোয়ায়। বাজার একটা জিনিস মনে রাখো, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া নাই বাবা, সে কোনোদিন বড় হতে পারবে না। মা বাবার বড় দোয়া যার অ্যাকাউন্টে আছে, তোমার রোজা নামাজ করে লাভ নাই, কোনো লাভ নেই। যদি বলেন হুজুর এখন আমি কি করব, এই কোরআন বুকে নিয়ে বলছি ওয়াদাটা করে যায়, আর জীবনে এই সিংড়াটানায় আসবো কিনা বাজান রে। ওয়াদা করে গেলাম, একটা রাস্তা খোলা আছে। আজকে মাহফিল শেষ করে এই মাঠের মধ্যে বইয়া বাবা বাবা কয়ে চিল্লেই বা, আব্বা তুমি তো নাই, আমি কার কাছে মাপ চাবো? মা তুমি তো নাই, কার কাছে মাপ চাবো? আল্লাহ আমার মা বাবাকে টার্গেট করে মাপ চাইলাম, তুমি আমার বাবা আমারে মাফ করে দাও। যদি এইভাবে কানতে পারেন, আমি ওয়াদা করে গেলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 100 বার পড়বেন এই মাঠে বইয়া মোনাজাতের আগে। হ্যাঁ, যদি পড়তে পারেন আপনার বাবা মা কবরে ভালো থাকবে, আল্লাহ আপনার মাফ করে দিবে। পারা যাবে না ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। যাদের বিবি দায়ুস অবস্থায় চলে, বেপরদায় চলে, ওই বেটার রোজা নামাজ কোনো কবুল হইব না। বেটা বুড়া, বুড়া বুড়া বুড়া, তুমি ঠিকই সরমনের মরে তাবলিগি ঠিকই যাও, নিজে নামাজ ঠিকই পড়ো, 1000 দানা তসবিলে মসজিদে মসজিদে ঘুরো। বেটা তোমার বউ এবং তোমার মাইয়া রাস্তা দিয়ে হাঁটে মনে হয় অস্ট্রেলিয়ান গরু। কথা কন না কেন? আবার যুবক পোলা পান্ডে কয় ইফটিজিন করলে 6 মাসের জেল। ও বাবা, বাজা মাছ ভাইজা বিলারের কাছে পাতিলাটা দিয়া কইবা তুই আমার দুলা ভাই লাগস, খাস না। মাইয়াডারে পুতুল মতো সাজাই স্কুলে পাঠাইবার পোলা পান, তোমার মাইয়ার দিক চাইলে তাকো ইফটিজিং হয়ে যায় না? কিরে এই মগাগুলো চিল্লাই উঠলো কে? এই কাম করস, পাওদর্শী খবরদার, এই কাম করিস না, রোজা নামাজ যাইবো না কিন্তু। যারা রাস্তায় মেয়ে ছেলেদেরকে দেখবো, সে আমার বোন ইনশাল্লাহ বলো, সে আমার মার পেটের বোন। যদি প্রত্যেকটা যুবক এবং প্রত্যেকটা যুবতী যদি একটা ছেলেরে মনে করতে আমার ভাই, আর যদি ওই ছেলেটা মনে করতে আমার মার পেটের বোন, কোনোদিন এই দেশে জেনা হইতো না। কথা বলেন না কেন? ছেলে মেয়েরে সুশিক্ষায় শিক্ষিত করবেন, দোয়া আসমানে যাবে। আত্মীয়তা ছেদনকারী যারা শ্বশুর বাড়ি বাপ বাড়ি যেখানে সেখানে খালি আত্মীয়তা ছেদন করে রাখছেন, আপনার রোজা নামাজ আসমানে যাইব না। আপনি সুদ খাওয়া বন্ধ করেন নাই হনো, রোজা নামাজ যাবে না। ঘুষ খাওয়া বন্ধ করেন নাই, রোজা নামাজ যাবে না। এগুলো সব কমপ্লিট করার পর রোজার মাসে পতিত হবেন ইনশা আল্লাহু আকবার জোরে বলেন। যুবক ভাইরে, তাহলে আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে দোয়া কবুল করাবার দরকার আছে না নাই? এ কলিজার যুবক ভাইরা রে, যদি মা বাবার কাছ থেকে তোমার জান্নাত কিনতে হয়, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে, আমার দিকে তাকাও। এই 2 ঘন্টা আলোচনার পিছনে যদি একটা কথা ভালো লাগে, কোন মওলারে দেখায় দিবা। আমার বিশ্ব নবী বলে, উম্মতেরা রে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিদ্ধান্ত তোমার রবের ইবাদত হবে, একমাত্র রবের খেদমত হবে মা বাপের। যদি তোমার মা বাপের অ্যাকাউন্টে তোমার দোয়া যদি থেকে থাকে, আমি কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, রোজা নামাজ যদিও কম থাকে, রব্বে কারিম মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। রোজা নামাজ ভরপুর আছে, আলেম ঠিক আছে, হজ 10-15 বার করছো, মায়ের একটা বর্দ তোমার অ্যাকাউন্টে আছে। আমি জিহাদি নয়, দুনিয়া সব মুফতি ফতোয়া দিবে, তোমার কোনো দোয়া আসমানে যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে। তাহলে মা বাবার কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আছে? চাইবেন সবাই? কে কে চাইবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। রমজানের আগে মা বাবার কাছে মাপ চেয়ে নেবেন। আমি ওয়াদা দিয়ে গেলাম, আপনার রোজা এই বছর থেকে কবুল হবে। নামান হাত। নগদে যা বিশ্বাস করবো, বাকি ওটা বিশ্বাস করি না। 30টা সেকেন্ডে দেখি আমার কয়জন বন্ধু মাহফিলে আছে। 30টা সেকেন্ডে আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা। যদি তুমি আমার সাথে ওয়াদা দিতে পারো, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে, 2 ঘন্টা মেহনত করার পিছনে আমি কেন জানে মনে মনে ভাবতেছি তোমার দোয়া এখন কবুল হয়ে যাবে।
30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর রোজা পর্যন্ত বাইসে থাকবো না থাকবো তাটা পরে, আমার বাপ এই মাঠে আছে, আমি নগদ আমার আব্বারে বুকে নিয়ে মাপ চাবো। যদি তোমার বাবার কাছে এখন নগদে মাপ চাইতে পারো, আমি জেহাদি কোরআন হাতে নিয়ে বললাম তোমার রোজা নামাজ আসমানে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াও তো ওই যুবকটা, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমার বাবারে যদি আমি পাই এই মাজলিসের যেখানে হোক, আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে কানবো, পরাণ ভরে কানবো, আমার আব্বাই যদি মাফ করে আল্লাহ আমারে মাফ করবে। বলো তো কে কে আছো? দাঁড়াও তো, দাঁড়াও। এ যুবক দাঁড়াও, এ নাটোরের যুবক দাঁড়াও, কোন যুবক আছো দাঁড়াও তো, কোন যুবক আছো দাঁড়াও, কোন যুবক আছো দাঁড়াও তো, বাবার কাছে ভরা মজলিসের ভিতরে কাইন্দে কাইন্দে দোয়া চাইবা, দাঁড়াও। আর কোন যুবক নাই? আর কোন যুবক নাই? আর কোন যুবকের বাপ এই মাঠের মধ্যে নাই? আর কোন যুবকের বাবাই মাঠে নাই? এই আর কোন যুবকের বাবা নাই? এই নাটোরের সিংড়া থানার মধ্যে আর কোন যুবকের বাবা নাই? আর কোন যুবকের বাবা নাই? এই যে ছেলেগুলা দাঁড়ায় আছে বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা খাড়ান তো দেই, বাপগুলা কই তাকায় দেখ তোর বাপ কই দেখ। এই যুবক দেখো, দেখো, আল্লাহ তুমি একটু আমাকে দিক তাকাও তো, আল্লাহ এই নাটোর সিংড়া মহিষমারির দিক তাকাও। যুবকটা এখন পাগলের মতো দৌড়ে যাবে আর বাপরে বুকের মধ্যে নিয়ে কান্দার জন্য। তুমি কিন্তু এদের দুই বাপ বেটার চোখের পানি খাতিরে পুরা মজমার দোয়া কবুল করবা, তুমি কিন্তু পুরা মজমার দোয়া কবুল করবা। তুমি না ওয়াদা করছো হাজার হাজার মানুষের সামনে লজ্জা শরম বাদ দিয়ে যখন সন্তান দোয়া করে মাপ চায় তখন তুমি বলে মাফ করে দাও। দাও যুবক, এখন দৌড় দাও তো, দাও। দেখো তোমার বাবার কাছে যাও তো, তোমার বাবার কাছে যাও তো। আল্লাহ তুমি দেখো বাপ কারে কয় গো মালিক, এই যে দুইটা ছেলেরে কেমন ভাবে আগলে বুকের মধ্যে নিয়ে তিন বাপ বেটা বলতেছে মালিক রে আমি আমার সন্তান রে মাফ করে দিছি। যুবক তোমার আব্বাকে এই মাঠের মধ্যে নাই গো, তুমি যদি তোমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারো। এই দেখো ছেলেটারও লজ্জা শরম ছিল কিন্তু লজ্জা শরমের দিকে তাকায় নাই, ওর বাবার বুকে নিয়ে কান্দে মালি। যুবক তোমার বাবাকে এই মাঠের মধ্যে নাই, যদি বলো হুজুর আমার আব্বা তো এই মাঠে নাই, আমার আব্বা কবরে আছে, বসে বসে তুমি আমার মালিক রে বুঝাইয়া বইল মালিক রে তুমি মাপ না করলে কার কাছে যাবো, তুমি মাফ না করলে কার কাছে যাব মালিক। তুমি তাকায় দেখো আল্লাহ হাজার হাজার মানুষ যারা বাবার কথা মনে করে কাঁদলো, যারা মায়ের কথা মনে করে কাঁদলো, এদের রোজা নামাজগুলো তুমি কবুল করে নিও। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাকে দুইটা পাও ধরে বলিয়ে দিয়ে যাই, মোনাজাত করার আগে মাহে রমজানের আর মাত্র 24-25 দিন আছে ভাই। একটা লোক বলতে পারবেন হুজুর আমার বাবা মা তো নাই, মোনাজাতটা না করে এখান থেকে যাব না, কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। এই হাত উঠাও, ভাই হাজার হাজার মানুষ হাত উঠাও, বলো মোনাজাত না করে যাব না ইনশাল্লাহ। বলেন মোনাজাত যে কয়টাই হোক তাবারাক খেয়ে এবং মোনাজাত করে আমরা যাব ইনশা। নামান হাত।